হাই ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনার টাকা যাদের ঢোকেনি মূলত 7টা কারণ রয়েছে। যে কোন 7টি কারণ, যে কারণের জন্য আপনার টাকা ঢোকেনি, এনকোয়ারিতে গেছে, অর্থাৎ বাড়িতে গিয়ে আবার ভেরিফিকেশান হবে, বাড়িতে গিয়ে সব দেখে আসবেন অফিসাররা। তাহলে সেই 7টি কারণ কিন্তু গুরুত্বপূর্ণ, 7টি কারণ কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে একটি দুটি পয়েন্ট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা এক এক করে পয়েন্টগুলো আলোচনা করব। তো এই অন্নপূর্ণা 3,000 টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে। যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা তো আনন্দ করছেন, আর যাদের অ্যাকাউন্টে ঢোকেনি তারা কিন্তু এই মুহূর্তে সমস্যায় রয়েছেন। আবার এরকম হয়েছে যে একই পরিবারের একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর একজনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এই নিয়ে ফ্যামিলির যিনি হেড রয়েছেন, অর্থাৎ মনে করুন আপনি ফ্যামিলির হেড, আপনার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বউয়ের অ্যাকাউন্টে ঢোকেনি, বেশ, তাহলে এবার আপনি বাড়িতে থাকতে পারবেন তো। আবার অন্য বিষয় হয়েছে যে বউয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মায়ের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলেও একই গল্প। সুতরাং এরকমও অভিযোগ এসছে, এরকম পুরুষ লোক তারা কিন্তু বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন যে একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর একজনের ঢোকেনি, তার বাড়িতে থাকা কার্যতই অসম্ভব হয়ে পড়ছে এই বিষয় নিয়ে। তো এই কি কি কারণ হলে এই একজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আর একজনের ঢুকছে না, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব যে কোন কোন কারণ। তাহলে চলুন আমরা সরাসরি দেখে নিই। দেখুন, যে 7টি কারণে বাতিল হতে পারে এই অন্নপূর্ণা যোজনা। তো এরা এই যে অন্নপূর্ণা যোজনা বা ভাণ্ডার যাই বলুন না কেন, কারা পাবেন না, তো তার কিন্তু একটা লিস্ট এবার আমরা দেখে নেব, কয়েকটা পয়েন্ট দেখে নেব। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমরা এক এক করে আসছি। দেখুন, প্রথম পয়েন্ট রয়েছে নাম্বার 1 পয়েন্ট, সরকারি চাকরি। গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট যাদের রয়েছে, অর্থাৎ আবেদনকারী মহিলা নিজে কোনো স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিতে কর্মরত যদি থাকেন, তবে তিনি এই সরকারি অনুদান পাবেন না। ঘটনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হয়েছে যে আবেদনকারী যিনি মহিলা, যিনি এই যোজনার আওতায় আসতে চাইছেন, তিনি নিজে কোনো সরকারি চাকরি করেন কি না, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। নাম্বার 2, আয়করদাতা বা ট্যাক্স, ইনকাম ট্যাক্স পেয়ার। যে সমস্ত মহিলারা নিয়মিত আয়কর বা ট্যাক্স প্রদান করেন তাদের এই প্রকল্পের আওতায় বাইরে রাখা হয়েছে। তাহলে পরিবারের যারা ট্যাক্স পেয়ার করে, অনেকে প্রশ্ন করছেন যে আমার ফ্যামিলিতে আমার দাদু ট্যাক্স দেয়, তাতে আপনার কি, আপনি ট্যাক্স দেন কি না, মানে যিনি এই অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন তিনি কি কোনো ট্যাক্স দেন? তিনি যদি ট্যাক্স দেন, আয়করদাতা নিজে হন, তাহলে কিন্তু তিনি এই যে সুবিধা, সেই সুবিধাটা পাবেন না। এরপরে 3 নম্বর পয়েন্টটা দেখুন, নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা। যদি এরকম কোনো সমস্যা থাকে যে কোনো অবৈধ বা অভিবাসী বা অনুপ্রবেশকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, প্রকৃত বৈধ নাগরিকরাই কিন্তু কেবলমাত্র এই অর্থ পাবেন। এই কথা কিন্তু প্রথম থেকেই বলা হয়েছে যে আমাদের দেশের নাগরিক, আমাদের রাজ্যের নাগরিক, তারাই কিন্তু এই সুবিধা পাবেন, অন্যথায় নয়। কারণ অনেক বাংলাদেশি আপনারা দেখেছেন বর্ডারে যখন বর্ডার থেকে ফিরে যায়, স্বরূপনগর থেকে শুরু করে আরও অনেক জায়গা রয়েছে, তো সেখানে আপনারা দেখেছেন তারা সরাসরি স্বীকার করেছে যে আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, তারা কিন্তু বাংলাদেশি লোক। তারা নিজেরা স্বীকার করছেন যে তারা বাংলাদেশের ওই ওই জায়গায় তাদের বাড়ি, তারা এখানে কাজ করতে এসেছিলেন, এসে থেকে গেছেন। কিভাবে ঢুকেছেন না, লোকের কাছে কাউকে 20,000, কাউকে 5,000, যার যেমন কাছ থেকে যেমন নিয়েছে তেমনভাবে নিয়ে এখানে ঢোকানো হয়েছিল তাদেরকে। তো তারা নিজের মুখে স্বীকার করে গেছে যাওয়ার সময়, তো এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সেই জন্যই কিন্তু এই নাগরিকত্ব বিষয়টা 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্টটা দেখুন, 4 নম্বর পয়েন্টটা, সেটা যদি একাধিক বিবাহ, মানে কোনো মহিলা তার যদি একাধিক বিবাহ থাকে তাহলে কিন্তু তিনি এই সুবিধা পাবেন না। আর 5 নম্বর যেটা আমি বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নাম্বার 5। অনেকেই এই নিয়ে একটু সমস্যায় ছিলেন যে ছেলেমেয়েরা তো সরকারি স্কুলে পড়েন না, বেসরকারি স্কুলে পড়ে, তাহলে কি আমরা এই অন্নপূর্ণা যোজনা পাবো না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, 5 নম্বর পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু লেখা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের আইনি বৈধতা, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেই শিক্ষা প্রতিষ্ঠানের আইনি বৈধতা।
যে রিকগনাইজড স্কুল, আনরিকগনাইজড স্কুল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবেদনকারী পরিবারের সন্তানরা যদি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যা সরকার অনুমোদিত নয়, আনরিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন, তবে সেই পরিবারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই কিন্তু এই কড়া নিয়ম আনা হয়েছে। তাহলে এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে শিক্ষা প্রতিষ্ঠানের আইনি বৈধতা। তাহলে এখানে কিন্তু এটা বলা নেই যে সেটা সরকারি স্কুল না বেসরকারি স্কুল, সরকার অনুমোদিত, অর্থাৎ রেজিস্ট্রেশন আছে কিনা, সেই স্কুলের ঠিকঠাক রেজিস্ট্রেশন আছে কিনা। তো এই বিষয়টা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকা। তো যাদের ভোটার তালিকায় নাম নেই, যেসব মহিলার নাম পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে বাদ গিয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এই সুবিধা পাবেন না। নাম্বার 7 হচ্ছে ব্যাংক ও পরিচয়পত্রের সংযোগ, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সিডিং। আপনারা জানেন যে দীর্ঘ লাইন বিভিন্ন জায়গায় পড়ছে, এই ব্যাংকের সঙ্গে আধারের যে সিডিং লিঙ্ক, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয়পত্রের নম্বর অর্থাৎ আইডেন্টিটি ডিটেলস সঠিকভাবে লিঙ্ক করা না থাকলেও কিন্তু ডিরেক্ট বেনিফিটটা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো সম্ভব হবে না। তো এই হলো বিষয়। আশা করি ক্লিয়ার হয়েছে যে কাদের এই অন্নপূর্ণা যোজনা বাতিল হতে পারে। তাহলে এই যে 7টি পয়েন্ট, এই 7টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরও একটি বিষয় অনেককে ভাবাচ্ছে যে 3টে রুম নাকি 3টে পাকা বাড়িতে থাকলে, তো এই বিষয়ে কিন্তু এখনও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে সরকার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে রুমের ব্যাপার যেটা রয়েছে বা বাড়ির ব্যাপার যেটা রয়েছে, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে যখন ভেরিফিকেশান হবে তখনই ঠিক হবে যে এই ফ্যামিলির এদের আর্থিক কন্ডিশন কেমন, এরা পাওয়ার যোগ্য কি যোগ্য না। তখন হচ্ছে ওই ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে 5 তারিখ থেকে, ওই ফিল্ড ভেরিফিকেশানেই কিন্তু ওই অফিসাররা গিয়ে ঠিক করবেন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, যারা হচ্ছে যোগ্য তারা কিন্তু পাবেন, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা মনে করছি। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। যদিও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ আসছে, বিভিন্ন অভিযোগ আসছে, কিন্তু এখনও তো সময় রয়েছে, আগামী আগস্ট মাসটা পুরো রয়েছে, এবং যাদের আবেদন বাতিল হবে তাদেরকে পুনরায় আবার আবেদন করার জন্য বলা হচ্ছে। যে যদি বাতিল হয়ে যায়, মানে এই ফিল্ড ভেরিফিকেশান বাড়িতে বাড়িতে গিয়ে এনকোয়ারি করার পর যদি বাতিল হয়, তারপরে তারা আবারও আবেদন করতে পারবে। তো এই বিষয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে মূলত আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া এবং নথিপত্র অসম্পূর্ণ রাখা কিংবা তথ্যের অমিল, অর্থাৎ আপনি যেটা দিয়েছেন আর বাড়িতে গিয়ে দেখছে সেটা নেই, এই ধরনের কারণে কিন্তু বাতিল হতে পারে বা হোল্ডিংয়ে রাখা হতে পারে, যে আবার ভেরিফিকেশানের জন্য। তো সংশোধনের কিন্তু একটা সুযোগ থাকবে। কীরকম না, যদি আপনার নথিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে উদ্বেগের কোনো কারণ নেই, ভুলগুলো সংশোধন করে আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। তো প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে, ভুল সংশোধনের পাশাপাশি নতুন করে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়াও কিন্তু পুরোদমে চালু রাখা হবে, এবং এই বিষয়টা কিন্তু অনলাইনেই করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যে জায়গাতে গিয়ে, সেই সোশ্যাল সিকিউরিটি যেখানে গিয়ে আপনারা আপনাদের যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করছেন, সেখানে এই মুহূর্তে দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি সবুজ কালারের, যেটা আগে অনেককে দেখাচ্ছিল যে রিজেক্টেড লাল কালারের, তো সেটা এখন সবুজ কালারের হয়ে গেছে যে আন্ডার ইনকোয়ারি। এবার বাড়িতে বাড়িতে গিয়ে সে ইনকোয়ারির কাজ শুরু হয়েছে। এখন ওই জায়গাতেই, ওই ওয়েবসাইটেই কিন্তু আপনারা এডিট অপশান পাবেন এবং নতুন করে আবেদনেরও অপশান পাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এখন এগুলো জানানো হয়েছে, এখনও চালু হয়নি। যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে দেখা যে আপনি ফর্ম ফিল আপের সময় কী লিখেছিলেন আর বাড়িতে কি আছে, বা ডকুমেন্টসে কী দিয়েছেন আর অরিজিনাল ডকুমেন্টসে কী আছে, তো সেইগুলো চেকিং হবে। তো সেগুলো চেকিং করার পরে যারা যোগ্য ব্যক্তি, যারা যোগ্য মহিলা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এটা পাবেন, কোনো ব্যক্তি পাবেন না, যেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অনেক ব্যক্তি পেতেন, অর্থাৎ পুরুষ লোক। তো সেটা লক্ষাধিক পুরুষ লোক তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিলেন। তারপরেই তো এত কড়াকড়ি করা হলো ওইটা ধরা পড়ার পর, না হলে এত কড়াকড়ি হতো না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন প্রত্যেকেই এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যেতেন। কিন্তু যেহেতু এরকম একটা
ঘোটালো কেস ধরা পড়লো যে এতগুলো পুরুষ লোক, তাও এক একজন দুটো তিনটে কারো 10টা করে অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে একজনের নাম। তো তখন কি হবে? তখন সরকার কি করবে? সরকারের যে টাকা, সেই টাকা জনগণের টাকা। তো জনগণের টাকা এরমভাবে কোনো এক কিছু ব্যক্তি ভুল করে বা ইচ্ছা করে দুর্নীতি করে নিয়ে নিচ্ছে বছরের পর বছর, সেটা তো সরকার দেবে না, না? তো সেই জন্যই এই নতুন করে হচ্ছে এত ভেরিফিকেশান, তাতে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। অনেকের হচ্ছে যোগ্য যারা, তারা হচ্ছে এই মুহূর্তে পায়নি, রিজেক্টেড দেখিয়েছে, কি কারণে দেখিয়েছে বা সেইগুলো ভেরিফিকেশান করে তাদেরকে আবার রেকটিফাই করার চেষ্টা করা হচ্ছে। তো এই হলো বিষয়, আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।